মামাবাড়ি কালী পুজোর দিন। সেই দিনকা আমরা ট্রেনে করে তারপরে এই যে ট্রেন থেকে নেমে টোটো করে এখন মামাবাড়ির দিকে যাব। প্রায় 2 মাস আগের একটা ভিডিও, মানে সোয়েটার পরে আছে দেখে বুঝতে পারবে, জানুয়ারি মাসের ভিডিও লাস্টের দিকে। তো আমি, মা, ভাই, মাসি, দিদি, 2 মেয়ে সবাই একসঙ্গে পোটলাপুটলি বেঁধে প্রায় 1 বছর পরে মামাবাড়ি যাচ্ছি। আর এখানে গ্রামের রাস্তাগুলো না খুব সুন্দর, মানে আমাদের এখানকার মতন তো কোলাহলও নেই আর তো লোকজনের ভিড়ও নেই, তো নিরিবিলি। আর এসে দেখি মন্দিরটা সাজানো হচ্ছে পুজোর মন্দিরে। আর এখানে আমি আর ভাই দুজনে মামাবাড়ির পেছনে এখানটায় পুকুর রয়েছে, পুকুর, তারপরে পুকুরে নাকি বিল ছেঁচতে দিয়েছে। পরের দিন মানে পুজোর পরের দিন মাছ উঠবে, সকালবেলায় সবাই মাছ ধরবে। তো সেই ভিডিও আমি করিনি কারণ সকালবেলা তো ঘুমাচ্ছিলাম। তো তাই আমি আর ভাই একটু হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ওই দিকটায়, যে দেখি দেখতে পাই কিনা মাছ টাছ কিছু। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম যে মাছ দেখতে পাবো কি না দেও, কিন্তু মাছ আমরা দেখতে পাইনি আর বেশিক্ষণ থাকিনি কারণ সবাই ডাকছিল যে ওইদিকে যেতে হবে। তো আমি আর ভাই কিছুক্ষণ থেকে মানে একটুখানি দেখছিলাম। তারপরে এই যে একটা বেল গাছ, বেলটা পেকেছে। আর এখানে আমার ভাই দোলনা চড়ছে, এত বড় ছেলে হয়ে দোলনা চড়ে। তারপরে দেখো একটা বাছুর, একটা গরু। আর এখানে 8 ভাজা হচ্ছিলো, মানে পুজোতে এখানে 8 ভাজা দেওয়া হয় গায়ে ঠাকুরকে। তো এখানে সত্যিতে 8 ভাজা ভাজছিল, এখানে মামি বসেছিল। আর এখানে তিতু আমাকে বলছে ক্যাডবেরি খাওয়া, কিন্তু আমরা কিন্তু উপোস করেছি, ও উপোস করেছে। এদিকে বলছে যে তো আর কি হবে, ও ক্যাডবেরিটা রেখে আসে। এখানে হলো আমার দিদা, মানে আমার নিজের দিদা, আর ওটা ছোট দিদা ছিল। আর এই যে মো এখন বসে বসে রোদের মধ্যে নেল পলিশ করছে। আর এখানে তিতুল, অনু সবাই মিলে এখানে ঠাকুরের জন্য বেলপাতা দিয়ে যে মালা গাঁথে, 108টা বেলপাতার, সেটাই গাঁথছিল। আর এখানে দোদো ঠাকুর চলে এসেছে, মানে কিছুক্ষণ পরে মা এখানে চলে এসেছিলো। আর এখানে ও তো ভক্তি ভরে একদম প্রণাম করছে। তো তারপরে মাকে বরণ করে নিল ছোদ্দিদা, এসেছে বলে কথা আমার বাড়িতে, তো বরণ করে নিচ্ছিল। তারপর আমার মাও এখানে বরণ করে নিয়েছিল মাকে। তো তারপরে ঠাকুরকে আস্তে আস্তে মন্দিরের ভেতরে নিয়ে ভালোভাবে রাখা হলো। আর এখানে কিছু ঠাকুরের যে মানে কালী পুজো বলে কথা, প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিল সবাই, মানে হাতে হাতে মিলিয়ে সবাই একসঙ্গে কাজ করলে রাত্রি হয়। এখানে আমি, দিদি এখানে দাঁড়িয়েছিলাম। তো তারপরে দুপুর হয়ে গেছিলো, আর পুজোটা ছিল রাতে, মানে সন্ধ্যেবেলায় হবে। তাই প্রায় বিকেলের দিকে আমি রেডি, মানে দুপুর বিকেলের দিকে আমি রেডি হয়ে গেছিলাম। এই শাড়িটা পরেছিলাম, কেমন লাগছে আমাকে জানি। তারপরে তো এই যে এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল, মানে পুজো দেবে, তো সব কিছু সাজিয়ে ফল প্রসাদ ফুল যা যা লাগে সব কিছু সুন্দরভাবে সাজিয়েছে। আর মাকেও খুব সুন্দর লাগছে। তারপরে পুজো শুরু হয়ে গেছিলো। আস্তে আস্তে আমাদের পুজো কমপ্লিট হচ্ছিল, কারণ প্রায় বিকেল হতে চলেছিল, মানে সন্ধে হতে চলেছিল প্রায়। ভেতরে এই মন্দিরটার ভেতরে আমরা এই 4 বোন এসে বসেছিলাম। তো এখানে পুজো হচ্ছে, বাইরে ভিড়, সবাই চলে এসেছে, অনেকে আশেপাশের লোকজন, বাড়ির মেয়ে বউ সবাই অঞ্জলি দেবে। তারপরে প্রদীপ জানা হয়েছিল, তারপরে মায়ের ধূপ ধুনো আরতি হচ্ছিল। তো এখানে শঙ্খ বাজাচ্ছিল মৌ, আর আমি এখানটায়, মানে আমরা একবার ওদিকে যাচ্ছি, এদিকে গিয়ে বসছি। তো তারপরে পুজো হচ্ছে আস্তে আস্তে। তারপরে অঞ্জলি দেওয়ার জন্য ফুল গুছিয়ে নিচ্ছিলাম, মানে আমি গোছাইনি, তিতু গুছিয়েছিল। তারপরে হোম হলো, হোম হওয়ার পরে এখানে আমরা বসেছিলাম, হোমের তাপ নিচ্ছিলাম। তো হোম টোম হলো, ভালো করে পুজো সম্পন্ন হলো লাস্টে। তো এই যে লাস্টে মায়ের মুখ। তারপরে আমাদের পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ খেয়ে নিয়েছিলাম, প্রসাদ খেয়ে উপোসটা ভঙ্গ করেছিলাম। তারপরে এই যে খিচুড়ি খেতে বসে পড়েছিলাম, খিচুড়ি, তরকারি, পায়েস, মিষ্টি ছিল, সেগুলো ভিডিও করার কথা মনে ছিল না, আর সারাদিন না খাওয়ার পরে প্রায় রাত 9টার সময় আমরা খাচ্ছি, এইসব কথা মনে ছিল না। এখানে সবাই একসাথে বসে আমরা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল, অনেকদিন পরে সবাই একসাথে ছিলাম। তো এখানে মৌ খাচ্ছে, একদম একবারে সব খেয়ে নিচ্ছে। আর এটা পরের দিন, যেদিনকা মানে সন্ধেবেলা কি বিকাল টাইমে মাকে বরণ করে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। তো এখানে এদের নিয়মটা আলাদা, মানে ঠাকুরের মন্দিরের চারিদিকেই সব ঘুরে, মানে 7 ভাগ ঘুরতে হয়, তারপরে গিয়ে মাকে বরণ করে নিয়ে আরেকবার প্রণাম করে, সবাই প্রণাম করে, তারপরে বিসর্জন হয়ে থাকে। তো সেটাই করছিল। এখানে আমি আর ভিডিও করতে যাইনি, কারণ আমি সবাইকে খই, মুড়ি আর যে 8 ভাজা থাকে ওটাকে আমাকে ঝুড়ি করে সবাইকে দিতে হতো, সে ভিডিও তো আর করা হয়নি। তাই এখানে এই ভিডিওটা করে নিয়েছিল। তারপরে ঘুরে যাওয়ার, মানে 7 ভাগ হওয়ার পরে এখানে দিদা প্রণাম করে নিচ্ছিল মাকে। তারপরে মাকে নিয়ে চললো
মানে মামাদেরই পুকুরে ভাসান দেওয়ার উদ্দেশ্যে, মানে বিসর্জন দেওয়া মাকে। তো তার মাকে 7 পাক ঘুরে নিয়ে বিসর্জনটা তো দিয়ে দিল। তো এই যে বিসর্জন হয়ে গেল। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। তো চলো, বাই।